এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আর এটা কার ছবি আপনারা বলেন? আর এই ছবিটার মধ্যে কে আছে আপনারা কি চিনতে পাচ্ছেন? আমি যখন দেখেছি তখনই আমি ভালো করে দেখার পর চিনে ফেলেছি এটা কে। আর এটা হচ্ছে আমাদের রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স। আর আপনাদের আরো একটা জিনিস বলে রাখি, অ্যাডাম পিয়ার্সের ব্যাকগ্রাউন্ড কিন্তু রেসলার, মানে সে কিন্তু একজন প্রফেশনাল রেসলার। ডাব্লিউডাব্লিউ জাস্ট তাকে একটা রোল দিয়েছে ম্যানেজারের। আর অনেকেই জানে না অ্যাডাম পিয়ার্স যে একজন প্রফেশনাল রেসলার, আর সে যে রেসলার তার জন্যই কিন্তু তার এত সাহস বা এত দম। আর যদি ছবির কথা বলি, এটা কিন্তু অনেক পুরানো ছবি দেখেই মনে হচ্ছে। আর নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম, আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি মানডে নাইট রয়ের ভিউয়ারশিপের বিষয়। আর রটা ভালো হওয়ার সত্ত্বেও এই সপ্তাহের মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ অনেক নিচে নেমেছে, আর এটা 4% কমেছে। আর এই সপ্তাহে রয়ের ভিউয়ারশিপ এসেছে 1.669 মিলিয়ন ভিউয়ার্স। আর এই ভিউয়ারশিপটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। এই সপ্তাহে রটা কিন্তু অনেক ভালো হয়েছিল, পাশাপাশি রিয়া রিপ্লি রিটার্নও হয়েছে। আর গত 2 মাসের মধ্যে এটা সবচেয়ে লোয়ার ভিউয়ারশিপ মানডে নাইট রয়ের। আর এই রাতে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের আসার কথা ছিল, তারপর রিয়া রিপ্লি এসেছে, তারপর হোয়াইট সিক্সকে আমরা বো ডালাসকেও দেখেছি, বাট সেই অনুযায়ী ভিউয়ারশিপটা ভালো আসেনি। এরপর গাইস আপনাদের একটা আপডেট বা এটা একটা স্ট্যাট এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। 15 জুলাই 2019 সালে ব্রে হোয়াইট কিন্তু ডেবিউ করেছিল রতে, মানে তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স ছিল ফিন ক্যারেক্টারটার। আর ঠিক সেই দিনেই মানে 15 জুলাই 2024 সালে কিন্তু বো ডালাস এবং হোয়াইট সিক্স ডেবিউ করেছে রিং এর মধ্যে আর কি। আর যখন আমি ফিনকে দেখেছিলাম রিং এর মধ্যে, তখন ইন পার্সন দেখে আমার একটু অদ্ভুত লেগেছে, কারণ এর আগে কিন্তু তার ভিডিও ক্লিপগুলোই দেখানো হতো এই হোয়াইট সিক্স এর মতো। আর আমার মনে হয় বো ডালাস মানে ব্রে হোয়াইটের ভাই এই জিনিসটার বা এই দিনের জন্য ওয়েট করতেছিল কখন সে তার ভাইয়ের সাথে মিল রেখে রিটার্ন করবে। আর এখন তো ব্রে হোয়াইট নাই, আমরা বো ডালাসকে দেখেই বা হোয়াইট সিক্সকে দেখেই স্টোরি লাইনটাকে এনজয় করব। এরপর গাইস 100 দিনে অনেক কিছু হয়েছে, সেটার কথা বলি। আর সবার প্রথম বলি কোডি রোডস চ্যাম্পিয়ন হয়েছে 100 দিনের মতো, মানে কারেক্ট 100 দিন। তারপর ডেমিয়ান প্রিসের 100 দিন হয়ে গিয়েছে, সে চ্যাম্পিয়ন হয়েছে। তারপর যদি বেলির কথা বলি, সেও কিন্তু 100 দিন পার করে ফেলেছে। আর যদি রবিনসের কথা বলি, রবিনসকে কিন্তু প্রায় 100 দিনের মতো আমরা ডাব্লিউডাব্লিউতে দেখি নাই বা সে মিসিং হয়ে আছে। আর রেসেলমেনিয়া হয়েছে 100 দিন হয়ে গিয়েছে, তাই তাদের রেইনটাও 100 দিনের মতো হয়ে গিয়েছে। আর এই 100 দিনে কিন্তু রবিনসকে অনেকেই মিস করেছে। আর যদি কোডি রোডস এবং ডেমিয়ান প্রিসের 100 দিনের কথা বলি, আমার কাছে কিন্তু ডেমিয়ান প্রিসকে বেটার লাগছে কোডি রোডসের চ্যাম্পিয়নশিপের ডিফেন্সের থেকে। আর এই কথাটা কেন বললাম, আমার কাছে পার্সোনালি কোডি রোডসকে ভালো লাগে, বাট ডেমিয়ান প্রিসকে দেখে মনে হয় যে না, কোডি রোডসের থেকে একটু বেটার। আর আপনাদের যদি কারো মনে হয় যে কোডি রোডস বেটার, আমাকে কমেন্ট করে জানাবেন কোন কারণে বেটার মনে হয়। নেক্সট কথা বলি জেউসের বিষয়। আর সর্বপ্রথম আমি এই ভিডিওটার কমেন্ট পড়েছি এবং এখানে লেখা বা অনেকেই লিখতেছে যে একজন বিবাহিত পুরুষ এবং আরেকজনও কিন্তু বিবাহিত পুরুষ, তারা দুইজন পড়ে আছে এমন একটা মেয়ের ওপর, সে অলরেডি রিলেশনশিপে আছে। আর আমি কথা বলতেছি ডমিনিক মিস্টেরিও, রিয়া রিপ্লি এবং জেউসের বিষয়। আর জেউস কিভাবে এখানে আসলো সেটা আপনাদের বলি। জেউস কিন্তু আগে বলে দিয়েছিল যে মামি সে সিঙ্গেল এবং রেডি টু মিঙ্গেল, এবং মানডে নাইট রটা অফ হয়ে যাওয়ার পর একটা ইন্টারভিউতে সেটাও বলে যে রিয়া রিপ্লি, তোমার যদি অনেক কষ্ট হয় বা তুমি অনেক কষ্ট পেয়ে থাকো, তোমার পাশে একটা কাঁধ আছে যার কাঁধে তুমি মাথা রাখতে পারো। এবং সে তার নিজের কথাটাই বলে, এবং সেটাও বলে যে আমার শোল্ডারে তোমার মাথা রেখে আরাম করে আমরা এই কাহিনীটাকে আগে নিয়ে যাব। এছাড়া আমরা ওয়াফেল হাউসে যাব, এবং সে ডিনার বা রাতের খাবারের কথাও বলতেছে। আর হুট করে জেউসও কিন্তু স্টোরি লাইনে ঢুকে গিয়েছে। আর আপনারা যদি ভাবেন যে ওরকম অ্যাঙ্গেল হবে, এমনটা হবে না, এটা জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য আর কি ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে। এরপর গাইস সামারস্ল্যামের বিষয়ে কথা বলি। আর সামারস্ল্যামে আরো একটা ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, সেটা হচ্ছে লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির। আর এই ম্যাচটা হবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। এছাড়াও আরো একটা রিপোর্ট জানা গিয়েছে, সেটা আপনাদের বলি। রিয়া রিপ্লি 100% ক্লিয়ার না, মানে সে মেডিকেলি 100% ফিট না। এর জন্যই কিন্তু আমরা দেখেছি রিয়া রিপ্লির যে ফাইটিং অ্যাঙ্গেল, সেটা কিন্তু ডাব্লিউডাব্লিউ অ্যাভয়েড করতেছে। আর ওনার যে প্রথম ম্যাচটা হবে, সেটা হচ্ছে সামারস্ল্যামে ডিরেক্ট ফিজিক্যাল হবে সে। আর রিয়া রিপ্লি জাস্ট এই স্টোরি লাইনে 2-4টা থাপ্পড় দিলেই হয়ে যাবে। মেইন ম্যাচটা লিভ মর্গানের সাথে সামারস্ল্যামে করলেই হবে। নেক্সট কথা বলি সেই ম্যাচের বিষয়। আর সেই ম্যাচের বিষয়ে একটা আপডেট জানা গিয়েছে, মানে এটা আপডেট বলতে কি ডাব্লিউডাব্লিউ তার থিম সং চেঞ্জ করে ফেলেছে। আর এটা নিয়ে পাবলিকরা অনেক কথা বলতেছে। আর এটা না করে পাবলিকদের উচিত
তার বুকিং নিয়ে কথা বলার, কারণ শেমাজকে প্রথম যখন রিটার্ন করে নিয়ে এসেছিল তখন কিন্তু তাকে ভালো বুকিং করতো, বাট এখন আপনারা তার অবস্থা দেখেন, আপনারা তো থিম সং নিয়ে পড়ে আছেন আর সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রাইবেবি দেখা যাচ্ছে যারা কান্নাকাটি করতেছে সেই ম্যাচের থিম সং নিয়ে। আর টুইটারে কিন্তু এটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে এবং তাকে ট্যাগ করা হচ্ছে তোমার থিম সং চেঞ্জ করে ফেলা হয়েছে। সেই ম্যাচকে যে ফিনিশ করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউ সেটা দেখেই বোঝা যাচ্ছে সেই ম্যাচের উচিত ডাব্লিউডাব্লিউ ছেড়ে AEW তে জয়েন করা। আর ডাব্লিউডাব্লিউ ফ্যানরা কিন্তু অনেক বেশি রেগে আছে তার থিম সং বা তার বুকিং নিয়ে, বেশি কথা বলা হচ্ছে তার থিম সং নিয়ে। আর সেই ম্যাচের বুকিং বা তার থিম সং নিয়ে আপনারা কি বলতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গাইস জর্ডান গ্রেসের কথা বলি। আর আপনারা জানেন জর্ডান গ্রেস TNA সুপারস্টার এবং সে ডাব্লিউডাব্লিউ তে অনেকবার এসেছিল এবং ওনার যে কার্যক্রম সেগুলো সে করে গিয়েছে। ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে খুব ইম্প্যাক্টফুল ভাবে দেখিয়েছে টিভিতে। আর রিপোর্ট এটা জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ চেষ্টা করতেছে তাকে ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসার এবং তাকে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার বানানোর, মানে আমি তার কন্ট্রাক্ট সাইনের কথা বলতেছি। এছাড়া রিপোর্ট এটা জানা গিয়েছে জর্ডান গ্রেসের যে কন্ট্রাক্ট বা TNA এর সাথে আছে সেটা নেক্সট ইয়ারেই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে, মানে জানুয়ারিতে সে একদম ফ্রি এজেন্ট হয়ে যাবে। আর আপনারা যদি দেখেন ডাব্লিউডাব্লিউ যেভাবে হাইলি ইন্টারেস্টেড হয়েছিল জর্ডান গ্রেসের উপর এবং তাকে যেভাবে ইনভেস্ট করেছে তার উপর, এমনটা হতে পারে ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করে ফেলবে। আর এমনটাও হতে পারে জর্ডান গ্রেসের খুবই মেধা আছে বা সে খুব চালাক, সে কি করবে ডাব্লিউডাব্লিউ অফার করলে সাথে সাথে ডাব্লিউডাব্লিউ তে চলে আসবে। আর জর্ডান গ্রেসের যদি আপনারা ফিজিক দেখেন তার উপর কিন্তু আলাদা রেসলিং কোম্পানির নজরই থাকবে, কারণ সে একটু অন্যরকমই দেখতে। এরপর গায়ে CM পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচের বিষয়ে কথা বলি। আপনারা জানেন অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে সামার স্ল্যামে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস CM পাঙ্কের ম্যাচ হবে। আর এই ম্যাচে কিন্তু সেথ রলিন্সের এডিশন হতে পারে। আর এটা কিন্তু ট্রিপল থ্রেট হবে না, এটা ডিফারেন্ট হবে, এটা হচ্ছে স্পেশাল গেস্ট রেফারির রোল হতে পারে সেথ রলিন্সের। আর এটা কেন বললাম, আমরা কিন্তু রতে দেখেছি ড্রু ম্যাকইন্টায়ারকে বলা হয়েছিল রেফারিদের সরি বলার। আর এটা যদি কোনো ডাব্লিউডাব্লিউর বুঝদার কোনো ফ্যান দেখে থাকে তাহলে সে কিন্তু অলমোস্ট বুঝে গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ কি করতে যাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ পসিবলি একটা ডাইরেকশনের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে সামার স্ল্যামে ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হবে CM পাঙ্কের সাথে। আর এখানে স্পেশাল গেস্ট হবে সেথ রলিন্স। আর সেথ রলিন্সের এখানে কেমন রোল হবে সেটা আপনাদের বলে দেই যদি হয় আর কি। সেথ রলিন্সের কিন্তু CM পাঙ্কে একদম পছন্দ না, পাশাপাশি ড্রু ম্যাকইন্টায়ারকে পছন্দ না, কারণ সে রেসলম্যানিয়াতে হেরেছে এবং সেথ রলিন্সের সাথে প্রবলেমও করেছিল CM পাঙ্ক মানি দ্য ব্যাংকে। তো তার রোলটা হবে তার নিজের স্বার্থের। এখানে একটা সময় আমরা দেখি যে কোনো যদি স্পেশাল গেস্ট রেফারি হয় সে একতরফা কাজ করে বা একজনকে খুব সাহায্য করে। এখানে কিন্তু সেথ রলিন্স দুইজনের বিপক্ষেই আছে, সে কিন্তু এই ম্যাচটা পুরোপুরি করতে দিবে না। আর একটা বার দেখেন ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্স CM পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ার কত বড় একটা স্টোরি দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে একদম অর্গানিক একটা স্টোরি লাইন। আর এটা কেন বললাম, আপনারা যদি ডাব্লিউডাব্লিউর আগের সময়টা দেখেন যেখানে স্টোরি লাইনের নাম করে 2 সপ্তাহে স্টোরি চেঞ্জ করা হতো, তাহলে কিন্তু এই স্টোরির ভ্যালুটা আপনারা বুঝতে পারবেন। এরপর গাইস রোমান রেইন্সের রিটার্নের কথা বলি, যেটা সামার স্ল্যামে হবে। আর আমার এটা 32 বার রিপিট করার কোনো দরকার নেই যে রোমান রেইন্সের রিটার্নটা সামার স্ল্যামে হবে। আর এত সময় আমরা কি রিপোর্ট শুনেছি রোমান রেইন্সের যে রিটার্নটা হবে তার আগে জে উসো জিমি উসো একসাথে হবে, মানে জিমি উসোর উপর যে অ্যাটাকটা করা হয়েছে সেটার বদলা জিমি উসো নিতে আসবে এবং জিমি উসোকে ব্লাড লাইন অ্যাটাক করবে। সেটার জন্য সেভ করতে চলে আসবে জে উসো, যে তার আপন ভাই মানে যমজ ভাই, এবং তাদেরকেও অ্যাটাক করা হবে। তারপর রোমান রেইন্সের রিটার্ন হবে, তারপর তার একটা ফ্যাকশন হয়ে গুড ভার্সেস ব্যাড ব্লাড লাইন ফেস টু ফেস হবে। কিন্তু এখন এই জিনিসটা উল্টা হতে পারে বা রিভার্স হতে পারে, যেমন রোমান রেইন্সের রিটার্ন হতে পারে এবং পাশাপাশি জে এবং জিমি উসোর রিটার্ন হতে পারে সামার স্ল্যামে। আর এরপরে ডাব্লিউডাব্লিউ এমনটা দেখাবে যে ব্যাক স্টেজে বা পিছনে তারা কি কাজ করেছে এই রিটার্নটার জন্য, মানে রোমান রেইন্স জে উসো জিমি উসো তারা আগে থেকে একটা পরিকল্পনা করেছে কিভাবে তারা সামার স্ল্যাম রিটার্ন করবে। ডাব্লিউডাব্লিউ এটাও করতে পারে। দেখেন এই ব্লাড লাইন হিস্ট্রিতে কতগুলো পসিবিলিটি। এখন আমাদের কিন্তু জাস্ট ওয়েট করতে হবে যখন জে উসো জিমি উসো রোমান রেইন্স দ্য উসোস ব্লাড লাইন এক সাইডে আর ব্যাড ব্লাড লাইন আরেক সাইডে, জাস্ট সামার স্ল্যাম পর্যন্ত ওয়েট করা লাগবে। আর এর মধ্যে যদি রোমান রেইন্সের কোনো আপডেট বা এই ব্লাড লাইন রিলেটেড কোনো আপডেট আমি পেয়ে যাই আপনাদেরকে কিন্তু আমি আমার চ্যানেলে জানিয়ে দিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওতে আবার দেখা হচ্ছে।